নমস্কার আমার সকল বন্ধুদের। অষ্টমীর পুজোয় প্রাণ ভক্তিভরা গান এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীতে মূলত সন্তানদের মঙ্গল কামনায় অথবা নিঃসন্তান মায়েরা সন্তান লাভের কামনায় এই ব্রত পালন করে থাকেন। তবে শুধুমাত্র মায়েরাই নন, অবিবাহিত মহিলা বা পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় পুজো করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে তবে এই উপোস সম্পূর্ণ করতে হয়। আর এবছর বাংলার ২৯শে চৈত্র ১৪৩২, ইংরাজির ১৩ই এপ্রিল ২০২৬ সোমবার পড়েছে পূজা ও নীলের উপবাস। শ্রী শ্রী দেবীর নীলযাত্রা। আর এই দিনেই বাতি জ্বালানোর সবথেকে শুভ মুহূর্ত হচ্ছে বিকেল ৫টা ২ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মধ্যেই। এটাই সবথেকে শুভ সময় বলে ধরা হয়েছে। তো বন্ধুরা, নীলষষ্ঠী বা নীলের পুজো করতে কি কি উপকরণগুলি অতি অবশ্যই আমাদের জোগাড় করে রাখতে হবে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, নীলষষ্ঠী পুজো করতে কি কি উপকরণগুলি অতি অবশ্যই আমাদের আগে থেকেই জোগাড় করে রাখতে হবে, চলো ছোট্ট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন ঘরে পুজো করব তখন এমন ছোট্ট শিবলিঙ্গ যদি থাকে তাহলে তো খুবই ভালো। আর এই ছোট্ট শিবলিঙ্গ যদি ঘরে থাকে তার সাথে কিছু জিনিস রাখতেই হয়। এক হচ্ছে নন্দী মহারাজ, আর ২ ত্রিশূল, ৩ নাগরাজ। আর শিবের স্থানটা আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। একটা বেলপাতা পেতে বাবাকেও আমি স্থাপন করে নিয়েছি। মানে শিব মূর্তি, আসলে এটা তো শিব পরিবার, আর তাই জন্য আমি বাবাকে হলুদ আসন দিয়েছি। দেখলেনই তো আমার বাবা শিব আছে, মাতা পার্বতী আর কার্তিক আর গণেশ, মানে শিব পরিবার, তাই জন্য হলুদ লাল আসন দেওয়া যায়। আমি সমস্ত কিছুই আগে থেকে গোছগাছ করে নিয়েছি। শিবলিঙ্গে আগে থেকেই মধু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপর একটা বেলপাতা চড়িয়ে আমি শিব অভিষেক করেছি। আর তারপরে আমি মাতা পার্বতীকে সিঁদুর চন্দন, মানে লাল চন্দন লাগাতে হয়, আর সিঁদুর হলুদ আমি লাগিয়ে নিয়েছি। গণপতিকেও লাগিয়ে নিয়ে ত্রিশূলেও আমি সিঁদুর লাগিয়ে দিয়েছি। তো চলো ছোট্ট করে দেখিয়ে দিই যে কি কি উপকরণগুলো অতি অবশ্যই জোগাড় করে রাখতে হবে। একটি বড় পাত্রের মধ্যে সমস্ত কিছু গোছগাছ করে নিলে আমাদের কিন্তু পুজো করতেও বেশ সুবিধা হয়। তো চলো একটি একটি করে উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি একটি রুমাল নিলাম, বাবাকে স্নানাদি করানোর পর মোছানোর জন্য লাগবে। আর যার যতগুলো সন্তান সে কিন্তু ততগুলোই মোমবাতি নেবে। আমার ২টো সন্তান, তাই আমি ২টো মোমবাতি নিয়েছি। আপনাদের যতগুলো সন্তান থাকবে ততগুলো নেবেন। তারপর পঞ্চামৃতের জন্য লাগবে দুধ, দই, ঘি, মধু, চিনি, ১ ঘটি শুদ্ধ জল, গঙ্গা জল। অভিষেক করার পর বাবাকে সাজানোর জন্য একখানি পইতে, অনেক দিনের পুরনো পইতে হলেও হবে, আমিও কিন্তু অনেক দিনের পুরনো পইতেই নিয়েছি। যেহেতু প্যাকটা আমি খুলেছিলাম না, ভালোই ছিল, তাই জন্য আপনারাও চাইলে অনেক দিনের পুরনো পইতে দিতে পারেন। গোলাপ জল, অভ্র আর আতপ চাল দেবেন। আতপ চাল কিন্তু একটু দেখে দেবেন যেন ভাঙা না থাকে। ভাঙা আতপ চাল শিবলিঙ্গের মাথায় চড়াতে নেই। পান পাতা, সুপারি, আর পান পাতাটাও দেখে নেবেন ছেঁড়া ফাটা যেন না থাকে, একদম পরিষ্কার দেখে নেবেন। আর নিজের সাধ্য মতো প্রণামী দেবেন। আমি সিদ্ধিটাও সাজিয়ে নিয়েছি। পরিষ্কার পাত্রের মধ্যে চাল, আলু আর নিজের সাধ্য মতো প্রণামী দেবেন। তো সিদ্ধি পাতাও আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আর একটি কাঁচা আম অবশ্যই লাগবে, আমি পাচ্ছিলাম না, মার্কেট থেকে অনেক কষ্টে জোগাড় করেছি। আপনারাও
এছাড়াও কিন্তু অবশ্যই একটি কাঁচা আম দিতে হয়, কারণ নীলষষ্ঠীর দিন আমরা মা ষষ্ঠীকে আম দিয়েই তবে কিন্তু আমরা আম গ্রহণ করি। আর লাগবে 2টি আকন্দ ফুলের মালা। আর যেটা ছাড়া মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে বেলপাতা। যেন ফাটাছেঁড়া না থাকে, সুন্দর সুন্দর বেশ কয়েকটা বেলপাতা নিয়ে নেবেন। নীল ষষ্ঠীর দিনে নীল অপরাজিতা ফুল মানে নীলকণ্ঠ আর কি, তো ওই ফুলগুলো অবশ্যই জোগাড় করে রাখতে হবে। নীল ষষ্ঠীর দিন লাল ফুল দেওয়া খুবই শুভ। আমি তো জবা ফুল পাইনি, তাই জন্য আমি গোলাপ ফুল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো লাল ফুল দিতে পারেন। আর পুজো করার জন্য আমি বেশ কতগুলো ঝড়ো ফুল রেখেছি, সেইগুলো অবশ্যই রাখতে হবে। আর 2টো জিনিস এখনো পর্যন্ত নিয়ে আসা হয়নি। হাজবেন্ড 8:30টার সময় মানে ডিউটি থেকে আসবে, তখন নিয়ে আসবে। সেগুলো হচ্ছে এক বেল আর দুব্বা। এখানে পাওয়া যাচ্ছে না, সেই জন্য ওর কোন বন্ধুর বাড়িতে আছে সেখান থেকে নিয়ে আসবে আসার সময়। দুব্বা ঘাস অবশ্যই চড়াতে হয় স্বামী সন্তানদের মঙ্গল কামনা করে শিবলিঙ্গের মাথায়। আর 5 ফল অবশ্যই দেবেন। 5 ফল না পারলে 3 ফল কিংবা 7 ফল, যে যেমন পারবেন সে তেমন দিতে পারেন। 1 ফলও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। নৈবেদ্যটাও আমি সাজিয়ে নিয়েছি। নৈবেদ্যতে আমি দিয়েছি খাড়া শক্কর, গুড় আর কিশমিশ। আপনারা চাইলে মিষ্টি নানা রকমের ফল, ক্ষীর ভোগ দিতে পারেন, বাতাসা, যে যেমন পারবেন সে তেমন দেবে। আর নিয়েছি অষ্টগন্ধা, মহাদেবকে স্নান আদি করিয়ে তারপর আমি সুন্দর করে তিলক পরিয়ে দেব। আর এই অষ্টগন্ধাটা পাউডার একটুখানি গুলে নিতে হবে। আর লাগবে কর্পূর, ধূপ, ধূপকাঠি। নীলষষ্ঠীর পুজো করতে আমাদের অতি অবশ্যই জোগাড় করে রাখতে হবে। আমি এক জায়গায় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তোমরাও এক জায়গায় সাজিয়ে গুছিয়ে নিয়েই পুজো করতে বসবে। আর যখন মন্দিরে পুজো করতে যাবে তখন এমনভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে, একটা বড় সাজির মধ্যে করে। আর পঞ্চামৃতটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাবে।